আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব কাস্টার্ড ব্রেড রোল। এজন্য প্রথমে একটি পাত্রে 1/3 কাপ কুসুম গরম দুধ, সাথে 1 টেবিল চামচ চিনি নেব। চিনির সাথে দুধের সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই দুধ কুসুম গরম হতে হবে, অনেক বেশি গরম নেওয়া যাবে না। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। একেবারে ঠান্ডা দুধ এবং অনেক বেশি গরম দুধ কখনো এখানে ব্যবহার করা যাবে না, এতে ইস্ট অ্যাক্টিভ হবে না। 10 মিনিট পর ইস্ট যখন অ্যাক্টিভ হয়ে যাবে, দেখুন ইস্ট এভাবে ফুলে উঠবে। এই ফুলে উঠলেই বুঝতে হবে যে ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এবারে এই পাত্রের মধ্যেই 1 কাপ ময়দা দিয়ে নেব। সবসময় চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নেবার জন্য। এই ময়দাটাকে আমি এই পাত্রের মধ্যেই চেলে নেব। এবারে দিয়ে দেব সামান্য লবণ। কখনো ইস্টের মধ্যে লবণ দিতে যাবেন না, তাহলে ইস্ট অ্যাক্টিভ হবে না। এবারে একটি কাঠি দিয়ে এভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও বা যে কোনো চামচ দিয়ে মিশাতে পারেন। যেহেতু এই পর্যায়ে এটা অনেকটা বেশি লিকুইড থাকে, হাত ব্যবহার করলে সম্পূর্ণ হাতে লেগে যায়, এ কারণে আমি কাঠি ব্যবহার করি। এবারে হাত দিয়ে খুব সুন্দরভাবে কয়েক মিনিট মেখে নিতে হবে। কিছু সময় এভাবে করে আমি সুন্দরভাবে মেখে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। আমি এখানে 2 টেবিল চামচ তেল ব্যবহার করছি, কিন্তু একবারে না দিয়ে আমি 2 বারে ব্যবহার করব। প্রথমে 1 টেবিল চামচ তেল দিয়ে খুব সুন্দরভাবে কয়েক মিনিট আমি মথে নেব। যখন তেলটা ডোয়ের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে, তখন অন্য আরেক টেবিল চামচ তেল ব্যবহার করতে হবে। এভাবে আমি কিছু সময় মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ তেল। এবার আবারও তেলটাকে ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যত ভালো আপনি মেখে নিতে পারবেন, রুটিটা কিন্তু তত ভালো নরম হয়। এভাবে যতক্ষণ পর্যন্ত তেলটা ডোয়ের সাথে মিশে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালোভাবে এভাবে মথে নেব। যখন তেলটা সম্পূর্ণভাবে ডোয়ের সাথে মিশে যাবে, সেই পর্যায়ে এভাবে গোল করে নিতে হবে। এভাবে গোল করে উপরে আরেকটু সামান্য তেল দিয়ে দেখুন কি সুন্দর নরম হয়েছে। এভাবে গোল করে এর উপরে সামান্য তেল দেব এবং পাত্রের চারপাশেও তেল দেব। তেল মিশিয়ে, এখানে অনেক বেশি তেল দেয়া লাগবে না, সামান্য একটু হাতে তেল মেখে এই ডোয়ের উপরে মিশিয়ে কোনো একটি গরম জায়গায় ঢেকে রাখবো প্রায় 1 ঘন্টার মতন। অবশ্যই একটু গরম জায়গায় রাখবেন, তাহলে ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হবে। এবারে অন্য একটি পাত্রে, আমার চুলা কিন্তু এখন অফ আছে, অন্য একটি পাত্রে 1/4 কাপ চিনি, 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবং 1 কাপ দুধ প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কখনোই গরম দুধ কাস্টার্ডের মধ্যে ব্যবহার করতে যাবেন না, এবং এ সময় কিন্তু চুলা অনও করতে যাবেন না। প্রথমে কাস্টার্ড চিনি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, তারপরে চুলা অন করবেন। মিডিয়াম আছে খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করতে হবে। এভাবে যখন কাস্টার্ডটা ঘন হয়ে যাবে, তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।
থেকে আপনারা আরেকটু ঘন করবেন। আমার কাস্টার্ডটা আরেকটু ঘন করার দরকার ছিল। দেখুন ইস্টটা 1 ঘন্টা পরে দেখুন ইস্টটা ফুলে উঠেছে। যেহেতু ময়দা কম, এজন্য অনেক বেশি কিন্তু এটা ফুলবে না। এবারে এটাকে আরও কিছু সময় 5-6 মিনিটের মতন আমি একটু আবার মথে নেব। মথে এরকমের একটা গোল করে একটা বড় সাইজের রুটি বেলে নেব। এখানে খুবই সামান্য পরিমাণে ময়দা ব্যবহার করবেন, খুব বেশি পরিমাণে ময়দা ব্যবহার করবেন না। রুটি বেলতে যদি আপনাদের ময়দা না লাগে তাহলে না দিলেও হবে। খুবই সামান্য কিছু ময়দা আমি ছিটিয়ে এখানে একটা বড় রুটি ব্যবহার করছি। কিন্তু একটা বড় রুটি বেলে নেবেন, কিন্তু অনেক বেশি পাতলা করা যাবে না। অনেক বেশি পাতলা করলে দেখা যাচ্ছে রুটিটা মাঝখান থেকে ফেটে যেতে পারে, তখন কিন্তু কাস্টার্ড বের হয়ে আসবে। খেয়াল রাখবেন অনেক বেশি মোটা রুটিটা যাতে অনেক বেশি পাতলা না হয়, এবং একটু চারকোনা শেপ করে বেলার চেষ্টা করবেন, এতে রাউন্ডটা ভালো আসবে। একেবারে রুটির মতন গোল হলে পাশের অংশটা বেশি একটা সুন্দর রোল হবে না। এবারে যে কাস্টার্ডটা ছিল এটা আমি সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেব। এই কাস্টার্ডটা আরেকটু ঘন হবে। আপনারা যখন এটা বানাবেন তখন কাস্টার্ডটাকে আরেকটু ঘন করে নেবেন। আমি একটা ব্রাশ ব্যবহার করছি, আপনারা হাত দিয়েও এটাকে বিছিয়ে দিতে পারেন। আমি সম্পূর্ণ রুটিটায় এই কাস্টার্ডটা সুন্দরভাবে দিয়ে দেব। আপনাদের যদি মনে হয় যে কাস্টার্ডের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, তাহলে এ পর্যায়ে আপনারা কিন্তু একটু কমও ব্যবহার করতে পারেন। আপনারা কাস্টার্ড যখন আরেকটু ঘন করবেন তখন কাস্টার্ডের পরিমাণ কিন্তু আরেকটু কমে যাবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এবারে এভাবে দেওয়ার পরে এক সাইড থেকে রোল করে নিতে হবে। দেখুন এক সাইড থেকে এভাবে ধীরে ধীরে রোল করে নেবেন। এটা ভয় পাওয়ার কিছু নাই, এভাবে করে সুন্দর করে রোল করে নেবেন, এবং এই যে সাইডটা ফাঁকা আছে সেই সাইডটা টেনে এভাবে করে মিশিয়ে দেবেন। চাইলে আপনারা যে ফাঁকা জায়গায় একটু সামান্য পানি দিয়ে মিশিয়ে দিতে পারেন, এতে লক সিস্টেমটা ভালো হবে। এবারে একটা সুতার গাড়িটার সুতাটা পরিষ্কার করে নেবেন। এবার একটা সুতার গাড়ি দিয়ে এভাবে করে রোলগুলোকে কেটে নেবেন। একটু কাস্টার্ড পড়ে যেতে পারে, এতে কোনো অসুবিধা নাই। ওই কাস্টার্ডটা আপনারা উপরে আবার রুটির উপরে দিয়ে দিতে পারেন। এভাবে করে আমি সবগুলো কাস্টার্ড এভাবে করে কেটে নেব। যেহেতু আমার কাস্টার্ডটার ঘনত্ব একটু কম ছিল, এ কারণে এটা বের হয়ে আসছে। যদি আপনারা আরেকটু ঘন করেন তাহলে এটা এভাবে বের হয়ে আসবে না। আমি তোলার জন্য এরকমের একটা জিনিস ব্যবহার করছি। এবারে সব রোলগুলো এভাবে দিয়ে উপরে সামান্য দুধ ব্রাশ করে দেব। বাদাম ব্যবহার করতে পারেন। আমার কাছে
তিল ছিল, সাদা তিল, আমি সেগুলো দিচ্ছি। এবারে আমি বেক করে নেব ইলেকট্রিক ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 থেকে 30 মিনিট। আপনাদের কম বেশি লাগতে পারে সময়। এবারে যখন হয়ে যাবে গরম থাকা অবস্থায় উপরে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এতে উপরে চকচকে ভাবটা খুব সুন্দর থাকে এবং একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন যতক্ষণ না পর্যন্ত রুটিটা ঠান্ডা হয়ে যায়। এতে রুটিটা অনেকটা সফট হয়। দেখুন কি সুন্দর হয়েছে প্রত্যেকটা রুটি, প্রত্যেকটা রোল কিন্তু খুব সুন্দর হয়েছে এবং এই কাস্টার্ডগুলো কিন্তু পুড়ে যায় নাই। দেখুন আমি প্রতিটা উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন নিচে কাস্টার্ডের অংশটা কি সুন্দর হয়েছে। এবার আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি। এতটা নরম এবং খেতে এত মজা, ভেতরে যখনই আপনি খাবেন কাস্টার্ডের একটা স্বাদ। যারা কাস্টার্ড পছন্দ করে তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।